ত্রিপুরার একটি ওয়েব পোর্টালের মালিক তথা সাংবাদিক বাপি রায় শুক্রবার গভীর রাতে একদল যুবকের দ্বারা লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ। রাজধানীর গণরাজ্যমণি পেট্রোল পাম্পের কাছে এই হামলায় শ্রী রায় আহত হন। আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক পদক্ষেপের ফলে হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় 5 সন্দেহভাজনকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে পূর্ব আগরতলা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসি সঞ্জিত সেন 5 অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তদের নাম তিতান দেব, দীপঙ্কর গুহ, অত্রজিৎ দাস, জীবন দাস এবং সাগর দেব, সবাই জিবি 79 টিলা এলাকার বাসিন্দা। আইপিসি 341, 325, 384 এবং 34 ধারায় 5 অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। রবিবার তাদের সবাইকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি আশ্বস্ত করেছেন যে হামলার পেছনের উদ্দেশ্য নির্ণয় করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। সবাইকে স্বাগত আমাদের থানাতে। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন আমাদের ত্রিপুরারই বনমালীপুরের ত্রিপুরা টুডের এডিটর বাপি রায়, উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজ্যমণি থেকে বাড়ি দিয়ে যাচ্ছিলেন, পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেনাথের চেম্বারের সামনে, তো এখানে 4-5 জন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, তেল ছিল না। তখন তাদের মধ্যে দুনো পার্টির মধ্যে কিছু হট অল্টারকেশন হয়েছে। তখন ওই 5 জন ছেলে মিলে বাপিবাবুকে অ্যাসাল্ট করেছে, ওনার মাথায় আঘাত করেছে। তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন, উনি সাথে সাথে জিবিতে চিকিৎসা করিয়েছেন। তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসেছেন। আজকে প্রথমে জানিয়ে গেছিল 10 তারিখ রাত্রেবেলায়, তো আজকে উনি একটা রিটেন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আননোন অপরিচিত 5 জন অপরিচিত যুবকের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন, তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কভার করি, এগুলার ফুটেজ কালেকশন করি। এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না। এই স্কুটিটাকে মূলত আমরা পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি, তাকে ডেকে আনি থানাতে। কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি। সকালে একজন বাকি ছিল, মেন যে প্রিন্সিপাল একুশ, তাকেও আমরা তুলে আনি। আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হট অল্টারকেশন হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস, তার হাতে একটা স্কুটির চাবি ছিল। এই চাবিটা দিয়েই বাপিবাবুর মাথায় আঘাত করে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ব্লিডিং ইঞ্জুরি হয়। তখন ওনাকে জীবিতে নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের 5 জনের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি থানাতে। তাদের নামগুলি হলো টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে। এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব। তাদের বয়সগুলো কিরকম? তাদের বয়সগুলি মেনলি 18 থেকে 21 বছর 4 জন, আরেকজন 32 বছর। বাড়ি সবাই 79 টিলা জিবি এলাকার লোক। উনি ওনাকে আঘাত করেছেন এবং ওনার একটা স্বর্ণের চেইন নিয়ে গেছেন। এখানে উনি বলেছেন উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তায় আটকে ওনাকে অ্যাসাল্ট করেছে। তখন ওনাকে আটকানোর ব্যাপারে 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি। কি বিষয়ে ওনাকে আঘাত করেছে জানতে পেরেছি? না, এটা মূলত তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি নিয়েই রাস্তা। অ্যাকচুয়ালি বাপিবাবুকে আমরা জিজ্ঞেস করেছি, উনি বলছিল যে তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, রাস্তা দিচ্ছিল না। রাস্তা দেওয়ার জন্য উনি বলাতেই ওনার সাথে তাদের দুজনের মধ্যে মূলত হট অল্টারকেশন হয়েছে। তখন বাপিবাবু গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে আসে,
তখন দুজনের মধ্যে হাতাহাতি হয়। তখন তাদের মধ্যে যে অত্রজিৎ, তার হাতে একটা চাবি ছিল, চাবিটা দিয়ে ওনার মাথায় যখন আঘাত করে তখন উনি গুরুতর জখমপ্রাপ্ত এই হন। কেসে কি আরো কোনো কারোর নাম রয়েছে? না, তদন্তে এখানে 5 জনই ছিল। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বাপিবাবু বলেছেন 5 জনই ছিল। 2টো স্কুটি ছিল, 2টো স্কুটি আমরা সিজ করেছি এবং 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারা বাড়ি ওখানে 7 সবাই 79 জিবি এলাকা।